গত বছরের ৫ অগস্ট ওসি সায়েদের নির্দেশে আশুলিয়া থানার সামনে সরাসরি গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করে পুলিশ সদস্যরা। পরে ওসির নির্দেশে পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে দেয় তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ বুধবার রাজসাক্ষীর জবানবন্দিতে এসব তথ্য জানিয়েছেন। সাক্ষ্য দিয়েছেন এসআই আফজালুল হক। জুলাই অগাস্ট আন্দোলন ঘিরে সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন রাজসাক্ষী এসআই আফজালুল হক। সাক্ষ্যে তিনি বিস্তারিত ঘটনা তুলে ধরেন। বলেন, ৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর ওসি সায়েদের নির্দেশেই বিকেলে আশুলিয়া থানার সামনে এএসআই বিশ্বজিৎ সহ আরও কয়েকজন পুলিশ সদস্য ছাত্র জনতার মিছিল লক্ষ্য করে সরাসরি গুলি করে। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তখন ওসি সায়েদুর তার ঊর্ধ্বতন কারোর সাথে ফোনে কথা বলছিলেন বলে দেখেন সাক্ষী আফজালুল। পরে ওসি সায়েদুরের নির্দেশে মরদেহগুলো প্রথমে একটি ভ্যানে, পরে পিকআপে ওঠায়। এরপর এ বিষয়ে ওসি সায়েদ এসআই মালিক ও এএসআই বিশ্বজিতের সাথে পরামর্শ করে। তখন তা দেখে আফজাল নিজে তার পিস্তল সাথে নিয়ে থানা ত্যাগ করে। ১০ দিন পর ১৫ আগস্ট থানায় এসে তিনি অস্ত্র জমা দেওয়ার সময় জানতে পারেন মরদেহগুলো ওসি সায়েদ ও বিশ্বজিৎ সহ অন্যরা পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। সাক্ষ্যে আফজাল শহীদদের জন্য কিছু করতে না পারার কথা জানিয়ে শহীদ পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান। পরে আসামি পক্ষের জেরা শুরুর পর আজকের মতো কার্যক্রম মুলতবি করে ট্রাইব্যুনাল। আগামীকাল আবারও এই মামলার জেরার কার্যক্রম চলবে। প্রসিকিউশন জানিয়েছে ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে। এছাড়া ট্রাইব্যুনাল ১ চানখারপুলে ৬ জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি দিচ্ছেন। তাদের পক্ষ থেকে জেরা করার জন্য সময়ের আবেদন করলে অনারেবল ট্রাইব্যুনাল দীর্ঘ শুনানির পর কিছু অংশ জেরার অংশ সম্পন্ন হওয়ার পর তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আগামীকাল সকাল 10টা 30 মিনিটে অনারেবল ট্রাইব্যুনাল বাকি জেরার জন্য সময় নির্ধারণ করেছেন।